এই যে এখানে ক্যানেল রয়েছে আর ক্যানেলের বাঁ দিকেই রয়েছে রেড লাইট ডিস্ট্রিক্ট এরিয়া। রেড উইন্ডোজে এই যে রেড উইন্ডোজগুলো আছে এখানে নিয়ন রেড কালার দিয়ে এখানে প্রস্টিটিউটসরা লিগালি কাজ করেন এখানে। এত সুন্দর আর্কিটেকচার করা, বাবা হেভি লাগছে। কিন্তু চলে এসেছে বিরিয়ানি আর এখানে রয়েছে চিকেন মাদ্রাসা, কমপ্লিমেন্টারি রাইস, এই হচ্ছে পরিচা। আগের ভিডিওতে আপনাদেরকে কিউকান হবটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এখন আমরা অ্যামস্টারডাম সেন্ট্রালে যাচ্ছি, আপনাদেরকে সিটিটা ঘুরিয়ে দেখাবো এবং নাইট লাইফটা এইখানে কেমন ইন্টারেস্টিং হয় চলুন দেখবেন। আমাদের ট্রাম চলে এসেছে, চলুন তবে যাওয়া যাক। সরি মেট্রো, আমি ট্রাম বলছি ভুল করে, মানে অস্ট্রিয়াতে চাপতে চাপতে এত অভ্যাস হয়ে গেছে, মেট্রোই বলবো, ট্রাম বলে দিয়েছি। সেন্ট্রালে যাবো তো, চলো যাওয়া যাক। হ্যাঁ মেট্রো স্টেশন, চলো। জি আমরা অ্যামস্টারডাম সেন্ট্রালে, এই হচ্ছে সেই সেন্ট্রালের রয়্যাল যে প্যালেস সেটা হচ্ছে বিল্ডিং, আর এইদিকে রয়েছে খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর, মানে বিল্ডিংগুলো এত ন্যারো স্টাইলে তৈরি করা, টিল্ড বিল্ডিং, খুব সুন্দর। আর এই যে এই বিল্ডিংটা রয়েছে এই আমস্টারডাম সেন্ট্রালের পেছনে কিন্তু ঢাকা দেওয়া একটা আরেকটা রহস্য আছে খুব সুন্দর, সেটা হচ্ছে এটার পিছনেই রয়েছে খুব সুন্দর সমুদ্র। তো ওই দিকে গেলে সেই সমুদ্র দেখতে পাওয়া যাবে। আর এদিকটা হচ্ছে আর্কিটেকচার সব কিছুর জন্য বিখ্যাত, ফেমাস। তো এখন সে যেই আসুক না কেন এয়ারপোর্ট, ট্রেন, তো আপনাকে এই আমস্টারডাম সেন্ট্রালেই আসতে হবে। আর এই হচ্ছে সেই সুন্দর সেন্ট্রাল বিল্ডিংটা, চারপাশের এই হচ্ছে মনোরম দৃশ্য। তবে হ্যাঁ, এই সেন্ট্রালে কিন্তু এখন কিছু হচ্ছে না, কিন্তু অধিকাংশ সময়ই এই সেন্ট্রালে কিছু না কিছু প্রোগ্রাম, কিছু না কিছু মিউজিক, ডান্স, অনুষ্ঠান কিছু না কিছু হতেই থাকে, মানে এন্টারটেনমেন্ট করার জন্য মানুষদের। তো এই যে এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে, এই লেকে সবাই বোটিং করছে, আর চাইলে রোমান্টিক বোটিংও করতে পারেন আপনারা। খুব সুন্দর, ওই যে ওই পাশে ফুল টুল দিয়ে বোটটাকে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর বোটিং করছে মানুষ। আমার মতে যদি আপনারা ক্যানেল যে ক্রুজ আছে এই ক্যানেলগুলো যদি আপনারা বোটিং করে দেখেন তাহলে আমি বলবো যে চেষ্টা করবেন ফাঁকা জায়গায় বসার, মানে ভেতরে না বসার। যদি ঠান্ডা লাগে সেটার ব্যাপার হচ্ছে আলাদা, আর যদি ঠান্ডা না লাগে তাহলে বাইরেই বসবেন, দৃশ্য দেখতে পারবেন। আবার দেখুন এখান থেকে কি সুন্দর ট্রাম যাচ্ছে, ট্রামগুলোও খুব সুন্দর। ইউরোপের এক একটা দেশের ট্রাম এক এক রকম দেখতে। এই যে দেখুন, যেমনটা আপনাদেরকে বলেছি যে সেন্ট্রালে কিছু না কিছু হতেই থাকে, আমি ওই পাশটায় ছিলাম তাই দেখতে পাইনি। এই যে এখানে মিউজিক চলছে, আবার সবাই ডান্সও করছে, খুব সুন্দর। চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি। দেখুন এখানে মিউজিক চলছে আর ডান্স, আপনিও চাইলে লেগে পড়ুন, ডান্স করতে থাকুন। Jesus is my wonder. I've got to say thank you. Thank you, sir, for all you done for me. When I couldn't speak for myself, hey, you spoke up for me. When I couldn't stand for myself, you stood up for me. Thank you. দারুণ লাগলো।
বাহ, সত্যি খুব মানে এন্টারটেনমেন্ট হচ্ছে এখানে। বাহ, এইদিকের খুব সুন্দর বিল্ডিংগুলো, ন্যারো টিল বিল্ডিং, আর মানে হিস্ট্রিটা খুব ইউনিক আমস্টারডামের, সত্যি বলছি। এখানে মানে আরও আমি অনেক কিছু ডিটেলসে আরও বলবো, মানে এত সুন্দর বলার মতো না। হ্যাঁ অবশ্যই ক্যানেল ট্যুর তো হবেই না, ক্যানেলস আছে, ক্যানেল ট্যুর হবেই এখানে। হ্যাঁ এই তো বোটগুলো যায়, ক্যানেলস ট্যুর, প্লাস হচ্ছে ওয়াক করে পুরো সিটিটা কভার করা যায়, প্লাস হচ্ছে সাইকেলিং তো রয়েইছে। ওই যে অডিও গাইড চাইলে নিতে পারেন, ওখানে লেখাই আছে ওই যে 19 ল্যাঙ্গুয়েজে আপনারা ক্যানেল ট্যুরস করলে আমস্টারডামে যে ক্যানেল এই যে ট্যুরসটা করবেন, মানে চারপাশে কি কি আছে না আছে সেই হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে বলবে সেই অডিও গাইডরা। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল। সেন্ট্রালে হচ্ছে সব সময় অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের ভিড় থাকে, যেন মেলা হচ্ছে। দেখুন সাইকেল থেকে শুরু করে ওই যে ওয়াকিং স্ট্রিটে দেখুন কীরকম মানুষ, কোনো সিগন্যাল মানে শুধুমাত্র সিগন্যাল কেউ মানছে না। হ্যাঁ সিগন্যাল কেউ মানছে না, চলে যাচ্ছে না, মানছে। এখানে সাইকেলের জন্য সিগন্যালটা বেশি প্রমোট করা না, মেন তো এখানের মেন ট্রান্সফারই হচ্ছে সাইকেল, মেন ট্রান্সপোর্ট। মানে মানুষ আমস্টারডাম এই ইয়েটা মানে এই সেন্ট্রালটা আমস্টারডামের সব সময় বিজিয়েস্ট থাকে, সব সময় চারপাশে মানুষ, মানে কোনো একদিকে যে কম আছে সেটা কিন্তু নয়। ওইদিকে দেখো, ওইদিকে কত মানুষ, ওইদিকে ওইদিকে একবার দেখো। ওইদিকে মেলা হচ্ছে, রেস্টুরেন্ট থাকলেও অন্য দেশে তো এতটা মানে সেন্ট্রাল এত ভিড় কখনো দেখিনি, এখানে যতটা ভিড়। দেখুন সাইকেল দেখুন, বাপরে বাপ, শুধু সাইকেল আর সাইকেল, মানে ডেলিভারি করতে যাচ্ছে খাওয়া তাও সাইকেলে। অনলাইন যে প্রাইস আছে নাম্বার 1, সেটা হচ্ছে এই দোকানটা একদম সেন্ট্রালের সামনেই, একটু হেঁটে আসলেই এইদিকে, তো সিগন্যাল পেরিয়ে হেঁটে আসলে এই দোকানটার সামনে। আর দেখুন কীরকম লাইন পড়েছে এই হল্যান্ডের ফ্রাইস খাওয়ার জন্য। আমরা পরে ট্রাই করবো। এখানে 3টে ভ্যারাইটির পাওয়া যায়, শর্ট, মিডিয়াম আর হচ্ছে আর একটু হাই প্রাইসের, তো পরে আমরা ট্রাই করবো। এখন আমরা ডিনারটা করে নিই, চলবো। এই যে আমরা এসছি একটা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে, সেটার নাম হচ্ছে গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে মেনু রয়েছে, তো আমরা ঠিক করেছি যে চিকেন বিরিয়ানি খাবো। আমরা ওইদিকে দেখলাম পিৎজা থেকে শুরু করে চাউমিন টাউমিন সব কিছুই ওই রকমই রেট রয়েছে, তো ইন্ডিয়ানই বেস্ট খেয়ে নেওয়া। তো আমরা গান্ধী রেস্টুরেন্টের ভেতরে আমরা বসে আছি এখন। এখন খাবারের অর্ডার দিয়েছি, আমরা কুলচা অর্ডার দিয়েছি, প্লাস হচ্ছে চিকেন মাদ্রাসা অর্ডার দিয়েছি, আর চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। দেখি খাবারটা কেমন হয়, অবশ্যই ফিডব্যাক জানাবো আপনাদেরকে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে, দেখছি ভালোই ভিড় আছে। তো রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকেও একবার দেখিয়ে দিই, দেখুন। আমাদের খাবার চলে আসবে এক্ষুনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, কারণ হোটেলের ব্রেকফাস্ট হচ্ছে কালকে থেকে, তো হোটেলের ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে। তো আমরা ওই যখন চেক ইন করছিলাম তখন আমরা বলে দিয়েছি যে আমরা 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেব। তো যেহেতু সকাল সকাল বেরিয়ে যেতে হবে পরের দিন আবার ঘুরতে, না সকাল সকাল না বেরোলে ঘুরে মজা নেই, কারণ ঘুরে কমপ্লিটও করা যাবে না। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাবার দেখবেন, খাবার চলে এসেছে, দেখুন এবার। এই যে চলে এসেছে বিরিয়ানি, আর এখানে রয়েছে চিকেন মাদ্রাসা, কমপ্লিমেন্টারি রাইস, আর কুলচাটা এদিকে সামনে আনো, সামনে। এই হচ্ছে কুলচা, আর এদিকে রায়তাও দিয়েছে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে ফেলি। কুলচাটা খারাপ না, ভালো। এটা আমার কাছে অতটাও টেস্টি লাগছে না। তো এই হচ্ছে নাইট লাইফ অফ আমস্টারডাম, সুন্দর সুন্দর বাড়ি ন্যারো স্টাইলে, আর এখানে রয়েছে শপিং স্ট্রিট, যেটা হচ্ছে ক্যালভে স্ট্রিট বলা হয়।
ক্যালভেস্ট্রাট বলে, অ্যাকচুয়ালি ওটা ডাচ প্রোনাউন্সিয়েশনের জন্য ওটা স্ট্র্যাট বলে ওরা। আপনারা ক্যালভেস্ট্রিটও বলতে পারেন। দেখুন এখানে প্রাইমার্ক রয়েছে, তারপরে ক্যাসিনো আছে, আর ওই যে যেগুলো হচ্ছে ফ্রাইজ টাইজের দোকান সেগুলো এই এই ওয়েতেই আছে, একদম সব আগে পিছে। এই হচ্ছে নাইট লাইফটা। এত সুন্দর আর্কিটেকচার করা, বাবা হেভি হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে। উপরটা পাথর দিয়ে করা, পুরোটাই পাথর। বিজিয়েস্ট নাইট লাইফ, তারপরে বিজিয়েস্ট স্ট্রিট আছে, শপিং স্ট্রিট। এটা আমরা পরে ট্রাই করব, এখন ডিনার খেয়ে আমাদের পেট ভর্তি। প্লাস এটার পাশেও রয়েছে হচ্ছে ফলাফল আছে, আর আছে এখানে হয়েছে ওই যে ওয়াফেলটা 1 নম্বর, এখানে 1 নম্বর ওয়াফেল। লাইন পড়ে পুরো দোকানে। এপাশে সব স্ট্রিট রেস্টুরেন্টগুলো রয়েছে, সবাই বসে খাচ্ছে টাচ্ছে। এখানে ক্রিপি অ্যান্ড ওয়াফেলসের এই শপটা রয়েছে, এখানে প্রচণ্ড ফেমাস ওয়াফেলসটা এই স্টোরটাতেও। দেখুন, তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রেড লাইট ডিস্ট্রিক্ট এরিয়ার দিকে। তো এখানে এসে আমাদের সবার প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট টয়েস। দেখুন আপনারাও। তো আমি রয়েছি এখন এই মুহূর্তে, এই যে এখানে রয়েছে ক্যানালস, এখানে বোট ট্যুর হয়। বোটগুলো সবসময়ই রাতেও রাইড নিতে পারেন, আবার সারাদিনে তো দিনের মধ্যে নিতেই পারেন। প্লাস এই দিকে রয়েছে, আমার ডান দিকে বাঁ দিকে রয়েছে রেড লাইট ডিস্ট্রিক্ট, এখানে যেটা হচ্ছে প্রস্টিটিউশন এরিয়া অ্যামস্টারডামে, যেটা লিগেল আর কি করা হয়েছে। প্লাস ক্যানাবিসও লিগেল, উইড লিগেল, মানে সফট ড্রাগসটা লিগেল, কিন্তু হার্ড ড্রাগস কোনো দেশেই লিগেল না। তো এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট এখন এই মুহূর্তে। বেশ মানে চারপাশে এত লোক, এত ট্যুরিস্ট, প্রচণ্ড ট্যুরিস্ট। এই যে বাঁদিকে রয়েছে, বাঁদিকের এই গলিটা হচ্ছে পুরো রেড লাইট ডিস্ট্রিক্ট এদিকটা। আর এই যে এখানে বোট ট্যুর করছে। ক্যানেলস আছে, অনেক ক্যানেলস। আর এই যে দেখুন সাইকেলে ভর্তি, কোথাও দাঁড়ানোর মানে জায়গা, মানে কি বলবো, আর পাবলিক প্লেস যেখানে সেখানে যে যার যার সাইকেল এরকমভাবে রেখে দিয়ে চলে যায়।
সাইকেল। এই যে এখানে ক্যানেল রয়েছে আর ক্যানেলের বাঁ দিকেই রয়েছে রেড লাইট ডিস্ট্রিক্ট এরিয়া। এই স্থানটার নাম কিন্তু আগে ছিল ডি ওয়ালেন, আর এখন আমস্টারডামের পুরনো শহর, একদম মেন অংশ বলা যেতে পারে। তো বিশ্বের যে সবচেয়ে বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্টগুলোর মধ্যে এটা একটা অন্যতম। তো এখানে লিগালাইজড সেক্স ওয়ার্ক হয়, অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট, এছাড়াও কফি শপস আছে, বার্স আছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশান তো রয়েইছে। আর এখানের মেনলি হিস্ট্রি হচ্ছে 14-15 শতকে সেই অ্যামস্টারডামের যে ব্যবসায়িক কেন্দ্র, কারণ এখানে সেলার্স এবং ট্রেডার্সরা আসতেন, তখন প্রস্টিটিউটসরা তখন কাজ করতেন কিন্তু ইলিগালভাবে। এই জন্য লিগালাইজেশনের জন্য নেদারল্যান্ডসে 2000 সালে সেক্স ওয়ার্ক ফুলি লিগালাইজড হয়। সেক্স ওয়ার্কার্সরা দের যে সেফটি সেটাকেও নিশ্চিত করে, প্লাস হচ্ছে হিউম্যান ট্রাফিকিং আর এক্সপ্লয়টেশন কমানোর জন্য, ক্রাইম কন্ট্রোলের জন্য আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রি কমানো বলতে পারেন। এখানে যে কারেন্ট এখনকার স্ট্যাটাস সেটা হচ্ছে সেক্স ওয়ার্ক স্ট্রিক্টলি রেগুলেটেড, আর লাইসেন্সও প্রয়োজন, আর হেলথ আর যে সেফটি আছে সেটা প্রচণ্ড মেনটেন হয়। রেড উইন্ডোজে, এই যে রেড উইন্ডোজগুলো আছে এখানে নিয়ন রেড কালার দিয়ে এখানে প্রস্টিটিউটসরা লিগালি কাজ করেন এখানে। আর এছাড়াও এখানে রয়েছে রেড লাইট সিক্রেট মিউজিয়াম, যেটা আপনারা ভিজিট করতে পারেন। সেখানে হিস্ট্রি অফ সেক্স ওয়ার্ক ইন আমস্টারডামে যারা প্রস্টিটিউট আছে তারা কীভাবে তাদের লাইফস্টাইলটা সেগুলো আপনারা জানতে পারেন। নাইট লাইফ, রেস্টুরেন্ট, বার, চারিপাশে নাইট ক্লাবস, আর এখানে হচ্ছে ক্যানাবিসটা হচ্ছে এখানে লিগালাইজড আছে, কারণ এখানে ক্রাইম কমানোর জন্য ওটা শুধু সফট ড্রাগসটাই হচ্ছে লিগালাইজড, আর যে হার্ড ড্রাগস যেমন এলএসডি, কোকেইন, এগুলো কিন্তু কোথাওই অ্যালাউ নয়। এগুলো যদি কেউ নেয় তাহলে কিন্তু এখানে কারাদণ্ড হয় বা জরিমানাও হয়। খুব আনন্দ করছি আমরা, পুরো রেড লাইট ডিস্ট্রিক্টটা খুব সুন্দর করে ঘুরলাম, দারুণ লাগলো দেখে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই মাত্রই ঘোরাঘুরি কমপ্লিট করে সেন্ট্রাল ঘুরলাম, তারপরে রেড লাইট ডিস্ট্রিক্ট এরিয়াটা ঘুরলাম, পুরো নাইট লাইফটা এনজয় করলাম। তো এই মাত্রই রুমে আসলাম, লাস্ট ট্রেনে একদম। তো ডিনারও করলাম, সব কিছু ভালো ছিল। আজকের দিনটা খুব ভালো কাটলো, ঘোরাটাও খুব সুন্দর হয়েছে। তো দেখতে থাকুন, পরের ভিডিওতে আবার চোখ রাখুন। আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, গুড নাইট, টাটা।